কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নতুন কিছু সত্য কিন্তু এসেছে। যে সত্যগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কখনোই আপনি পাবেন না। যে নতুন সত্যগুলো এসেছে এই সত্যগুলো কিন্তু সিম্পল, বাট সবারই কিন্তু এই সত্যগুলো মেনে চলা উচিত। যদি আপনি না জানেন এই সত্যগুলো তাহলে কিন্তু আপনার এখানে ভুল হবে, আর ভুল হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। গুরুত্বপূর্ণ 6টা বিষয়ের কথা বলবো, যে বিষয়গুলো আমরা সচরাচর ভুল করি না জানার জন্য। প্রথম যে বিষয়টা দেখুন, আমি এখানে ফেসবুকের লিমিটেড অরিজিনালিটি, যে কারণে লিমিটেড অরিজিনালিটি আসে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আসলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অনেকে কেন পাচ্ছেন না, এটাও তার একটা বড় কারণ। এখানে যে 6টা বিষয়ের কথা বলেছেন এই 6টা বিষয়ে কিন্তু অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন। কারণটা হচ্ছে কি, এটা স্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে। যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না যে এটা একটা ভুল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভুলটা করে যাবেন, আপনার কাছে স্বাভাবিক মনে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মিমি বার্স। মিমি বার্স এটা কি? মিমি বার্সটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখবেন ইউটিউবের ভিডিওতে কিন্তু এটা খাবে, বাট ফেসবুকের ভিডিওতে কিন্তু এটা খাবে না। যদি এটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি চলে আসবে। আর আমরা সবাই জানি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে। আপনার লিমিটেড অরিজিনালিটি চলে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। মিমি বার্স হচ্ছে ছোট ছোট কবিতার মতন অথবা ছোট ছোট ভিডিও ক্লিপ। ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওর মাঝখানে আপনি হাসির একটা আওয়াজ দিয়ে দিলেন, হাসির একটা সিনারি নিয়ে আসলেন, অথবা আপনি এমন কিছু সিনারি নিয়ে আসলেন ভিডিও ক্লিপগুলো যেগুলো মানে হাস্যরসাত্মক ক্লিপ বা দুঃখের ক্লিপ, বিভিন্ন ছোট ছোট যে ক্লিপগুলো আছে মিমি বার্স বলা হয় এগুলাকে। এগুলো যদি আপনি নিয়ে আসেন ফেসবুক ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিও লিমিটেড অরিজিনালিটি চলে আসবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে লোগোস। এই যে বললাম লোগোস, এটা কিন্তু সবাই ভুল করতে পারেন আপনারা। কারণটা হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিও এডিট করা ছাড়া কিন্তু ফেসবুকে আপলোড করেন না। আর আপনি যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা হয়তো একটা অ্যাপস দিয়ে এডিট করছেন বা যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, সেটা হইতে পারে ইনশর্ট, সেটা হইতে পারে কাইনমাস্টার। তাই বন্ধুরা, আপনি যে সফটওয়্যার দিয়েই এডিট করেন না কেন, আপনার প্রথম কাজ হচ্ছে যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটাকে রিমুভ করা অথবা কোনো কিছু দিয়ে ওয়াটারমার্কটাকে ঢেকে দেওয়া, এটাই প্রথম কাজ। তাই আপনার যদি জানা থাকে তাহলে হয়তো আর সামনে ভুলটা করবেন না, তাই এই জিনিসটা জেনে রাখুন। 3 নম্বরে কি বলছে দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ব্যবহার করেন তাহলে আপনার যে ভিডিওর অরিজিনালিটি আছে এই অরিজিনালিটি নষ্ট হয়ে যাবে। আপনার ভিডিও লিমিটেড অরিজিনালিটি চলে আসবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনার অনেক কষ্ট হবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তাই বলবো যে কোনো মিউজিক ব্যবহার করবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে। যদি একান্তই মিউজিক ব্যবহার করার ইচ্ছা জাগে তাহলে ফেসবুকের অডিও লাইব্রেরি আছে, মেটা বিজনেস সুইটের মাধ্যমে অডিও লাইব্রেরি থেকে অডিও ব্যবহার করতে পারবেন। যদিও ওই অডিওগুলো কোনো পপুলার অডিও না, এগুলো আপনার পছন্দ হবে না, এগুলো আপনি ব্যবহার করবেন না। তাই আপনি অডিও ব্যবহার করা থেকে 100% বিরত থাকুন। 3 নম্বর বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চেঞ্জিং ভিডিও স্পিড। যদি আপনি আপনার ভিডিওর কোনো একটা অংশ যদি স্পিডটা চেঞ্জ করে দেন, একটা ভিডিও যেভাবে প্লে হয় আপনি কি করলেন, মাঝখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিলেন অথবা একটু কমিয়ে দিলেন। এই যে ভিডিও স্পিডটা আপনি কমিয়ে দিলেন, তাতে করে কিন্তু আপনার ভিডিওর যে অরিজিনালিটি আছে সেটা কিন্তু হ্রাস পাবে, সেটা লিমিটেড অরিজিনালিটির মধ্যে চলে আসবে। তবে এটা করা যাবে না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগ পর্যন্ত। 5 নম্বরে কি বলছে দেখুন, এডিং সাবটাইটেল ট্রান্সক্রিপ্টস ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য অডিও ল্যাঙ্গুয়েজ। বলছে আপনি যে ভাষায় ভিডিওটা ধারণ করছেন আপনি যদি সাবটাইটেলও ওই ল্যাঙ্গুয়েজে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে অরিজিনালিটি আছে সেটা কিন্তু চলে যাবে। বিষয়টা একেবারে ক্লিয়ার। ধরুন আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আমি সাবটাইটেলে কি করলাম, বাংলা ভাষা দিয়ে দিলাম, এই যে দুইটাই বাংলা ভাষা, তাহলে আমার অরিজিনালিটিটা চলে যাবে। সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমার সাবটাইটেল দিতে হবে অন্য ভাষায়, ভয়েস থাকবে এক ভাষায়। এই ভুলটা করবেন না, এই ভুলটা করলে কিন্তু লিমিটেড অরিজিনালিটি চলে আসবে। লাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে ডেসক্রাইবিং হোয়াট হ্যাপেন্স ইন এ ভিডিও উইথ নো এডিশনাল ইনফরমেশন। অর্থাৎ আপনি আপনার ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন দিয়েছেন, ভাষা ভাষা ইনফরমেশন দিয়েছেন, বাট আপনি এডিশনাল কোনো ইনফরমেশন ওই ভিডিওর মধ্যে যদি না দিয়ে থাকেন এই ভিডিওটা পরিপূর্ণ ভিডিও হবে না, এটা লিমিটেড অরিজিনালিটি গাইডলাইনের আওতায় চলে আসবে। এগুলো কিন্তু ফেসবুকের নতুন কিন্তু রুলস। এই রুলসগুলো যারা ভায়োলেট করবে, যারা এই রুলসগুলো মানতে পারবে না, তাদের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। দেখুন আরো কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো আমরা আসলে সচরাচর মানি না। সেই বিষয়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে রিলস ভিডিও আছে, রিলস ভিডিওটা কিন্তু 15 সেকেন্ডের উপর রাখতে হবে, 90 সেকেন্ডের মধ্যে। 1 মাসের মধ্যে কিন্তু আপনি 2 থেকে 3টা ভিডিও ডিলিট করতে পারবেন না।
তাই আপনাকে ভিডিও আপলোডের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে ফেসবুকে সফল হতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।